নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মটর পনির। মটর পনির বানানোর জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে দিয়েছি তেল। আমি কিন্তু এখানে সাদা তেলে রান্নাটা কমপ্লিট করব। আপনারা চাইলে সাদা তেলের সাথে ঘি বা বাটার অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুই অ্যাড করিনি, শুধু সাদা তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করব। সাদা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। খুব একটা আর কি কড়া করে ফ্রাই করব না, তাতে পনিরের টেস্টটাও নষ্ট হয়ে যাবে, এটা ছিবড়া টাইপের হয়ে যায়, যার জন্য আমি পনিরটা খুবই হালকা ফ্রাই করে নেব। তারপরে পনিরটা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যে যার নিজের মতো করে আন্দাজ করে দেবেন, যে যেমন ঝাল খান। আমি এখানে একটু কম দেওয়ারই চেষ্টা করেছি। তারপরে সমস্ত জিনিসগুলো ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের টমেটোটা আমি বেশ পাকা লাল টুকটুকে টমেটো ইউজ করেছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন এরকম লাল টুকটুকে পাকা টমেটো ইউজ করার, যাতে কালারটাও সুন্দর আসবে আর কিন্তু খেতেও খুব সুন্দর টেস্টি হবে। তারপরে এখানে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে হালকা লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে টমেটোগুলো গলে যায়। এখানে আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি বেশ সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি দুটো লং ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, আমরা লং গরম তেলের মধ্যে দিয়ে দিই, তখন গরম তেলে লংটা পড়লে ফটফট করে ফেটে তেল ছিটকে আসে, যার জন্য সবসময় চেষ্টা করবেন লংটা ফাটিয়ে দেওয়ার। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, বেশ খানিকক্ষণ ধরে কষবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে একটুখানি ভাপিয়ে রেখেছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম তাজা মটরশুঁটি থাকে তাহলে আপনারা একটু সেদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ফ্রোজেন মটরশুঁটি হয় সেক্ষেত্রে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্রোজেন মটরশুঁটি নরমই থাকে, এরকমই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে মটরশুঁটিটা সেদ্ধ করে ইউজ করেছি। মটরশুঁটি দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর আমি একটুখানি জল অ্যাড করেছি। জলটা আমি এখানে যে মিক্সির যে মশলা লেগেছিল সেই জারটা ধুয়ে জলটা দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করেছি মালাই। এখানে আমি 2 বড় চামচের 2 চামচ মালাই অ্যাড করেছি। আর মালাই অ্যাড করলে কিন্তু পনিরের সবজির টেস্ট কিন্তু আবার দ্বিগুণ হয়ে যায়। এর জন্য এখানে আমি বড় চামচের 2 চামচ মালাই অ্যাড করে নিয়েছি। আর দিয়ে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মালাই অ্যাড করার পরে। টেস্টটাও কিন্তু খুব ভালো এসেছিলো। তারপরে এখানে বেশ ভালোভাবে ফুটিয়ে এখানে দিয়ে দিলাম পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়েছি। পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো আজকের আমার এই মটর পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট আবারও কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।